শাশ্বত চ্যাটার্জি বলেন, শুটিংয়ের সময় আমি জানতাম দিল্লি ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলসে প্রতারণার শিকার শাশ্বত, তাই কি বলতে চাইছেন তিনি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঘোষণাকালীন সিনেমার নাম ছিল দ্য দিল্লি ফাইলস। বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার। তবে জুন মাসে দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে ছবির নাম বদলে দ্য বেঙ্গল ফাইলস করে ফেলেন পরিচালক। বলা যায় দর্শকদের পরামর্শ নিয়ে ছবির নাম বিবেক অগ্নিহোত্রী চেঞ্জ করে দ্য দিল্লি ফাইলস থেকে দ্য বেঙ্গল ফাইলস রেখেছেন। সে সময় ট্রেলারে যে রোমহর্ষক কোলাজ দেখিয়েছিলেন তাতেই প্রশ্ন উঠেছিল, বিবেক কি কোনো অভিসন্ধি নিয়ে বাংলার 26-এর বিধানসভা ভোটের আগে নিজের সিনেমার নাম বদলে দ্য বেঙ্গল ফাইলস রাখলেন? সম্প্রতি নতুন ট্রেলার মুক্তির পর সেই প্রশ্ন আরো প্রাসঙ্গিক হয়ে উঠল। কারণ প্রথমত পরিচালকের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত ট্রেলার দেখে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। শুধু তাই নয়, প্রোপাগান্ডা মূলক ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলার দাপুটে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে, যিনি দ্য বেঙ্গল ফাইলসে ধূসর চরিত্রে ধরা দিয়েছেন। ট্রেলার ঘিরে এত শোরগোল, যে ছবিকে ভোট ব্যাংক ভরার স্ট্র্যাটেজি হিসেবে দেখছে বাংলার একাংশ। উপরন্তু যে ছবির বিরুদ্ধে বাংলাকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠেছে, সেই সিনেমা নিয়ে কি মত শাশ্বতর? বিতর্কের পালে হাওয়া লাগতেই সংবাদ মাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুটিং চলাকালীন ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস। তবে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পাল্টে দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে। কিন্তু কেন নাম পাল্টানো হলো সেটা তো আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতেই পারবো না কেন এটা ঘটেছে। বাংলার একাংশ উপরন্তু যে ছবির বিরুদ্ধে বাংলাকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠেছে, এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ, যার জেরে আইনি বিপাকে পড়েছেন বিবেক অগ্নিহোত্রী। এ প্রসঙ্গে শাশ্বতর মন্তব্য, ইতিহাস বিকৃত হলো কিনা সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। আমি ইতিহাসবিদ নই, আমি অভিনেতা। আমি আমার কাজটা করেছি শুধু। আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে, পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না, শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র, ভিলেনের ভূমিকায় নয়। খুব বেশি অভিনেতা এই সুযোগ পান না। ভোট এলেই ফিল্মে দুনিয়ায় প্রোপাগান্ডা ছবির রমরমা নতুন নয়। বলিউড এক্ষেত্রে শীর্ষ স্থানাধিকারী। সিনেমাকে মগজ ধোলাইয়ের অস্ত্র বানিয়ে অতীতে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে, যেসব সিনেমাকে কখনো বিতর্কে আবার কখনো আইনি জটিলতায় পড়তে হয়েছে। এবার গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলসও সেই অভিযোগেই অভিযুক্ত। শাশ্বতর বিস্ফোরক মন্তব্যের পর ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিনেতাদের অন্ধকারে রেখে সিনেমার শুটিং করিয়ে প্রতারণা করেছেন পরিচালক? আসল ঘটনা তো অভিনেতা এবং পরিচালকই বলতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।